এই মুহূর্তে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সামনে দাঁড়িয়ে আছে এক আপোষহীন শক্তি, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, যাদের চোখে নেই কোনো ভয়, এমনকি সকল হুমকি অগ্রাহ্য করে ট্রিগারে তাদের আঙুল। তারা শুধু অপেক্ষা করছে প্রতিপক্ষের একটি ভুলের জন্য। আজকের এই প্রতিবেদন সেই সত্যের, যা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্র। আমাদের প্রতিরক্ষা শক্তি যদি সামনে আসে, তবে শত্রুরা দেখবে তাদের জন্য খুলে গেছে নরকের দরজা। এই কথা শুধু কোনো সাধারণ হুঁশিয়ারি নয়, বরং এটা বলেছেন আইআরজিসি প্রধান নিজেই, তাও আবার এক সামরিক অনুষ্ঠানে বিশ্ব মিডিয়ার সামনে। আইআরজিসি প্রধান হোসেন সালামি জানান, তাদের হাত ট্রিগারে, তারা শুধু অপেক্ষায় আছে শত্রুর একটি ভুলের। এরপর তারা এমন জবাব দিবে যাতে শত্রুরা নিজ ইতিহাসও ভুলে যাবে। আর এই কথার মানে একটাই, আর তা হলো ইরান এখন শুধু প্রতিরোধ নয়, প্রস্তুত প্রতিশোধের জন্য। ২৮ মে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। গত বছর ইসরায়েলের হামলার জবাবে ইরান যেভাবে চালিয়েছিল অপারেশন ট্রু প্রমিস 1 এবং 2, তা ছিল ইতিহাসের অন্যতম সফল সার্জিক্যাল মিসাইল ও ড্রোন স্ট্রাইক। শুধু কয়েকশো ব্যালিস্টিক মিসাইল নয়, তাতে ছিল ইরানের স্ট্র্যাটেজিক চোখ, যার ফলে ইসরায়েলের গোপন ঘাঁটি, গোয়েন্দা দফতর, সিগন্যাল ইন্টেলিজেন্স হাব সবকিছুতেই পড়েছিল নিশানা। আর ভয়ানক ব্যাপার হলো, এই পুরো আক্রমণে ইরান ব্যবহার করেছিল তার সক্ষমতার মাত্র এক অংশ। আইআরজিসি এখন শুধু সীমান্ত পাহারা দেয়া কোনো বাহিনী নয়, বরং এটি আজ এক টেকনোলজিক্যাল ওয়ার মেশিন, যাদের কাছে আছে শহীদ 129, মহাজের 6 আবাদিল সিরিজের ড্রোন, বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেম, হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, স্যাটেলাইট ব্লাইন্ড আন্ডারগ্রাউন্ড বেস। এই সবই এখন ইরানের হাতে। এমনকি কাশেমবাসির নামের ভয়ানক এক নতুন মিসাইল আছে তাদের কাছে, যার রেঞ্জ 1200 কিলোমিটার পর্যন্ত। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সামরিক বিশ্লেষকরা বলছেন, হোসেন সালামির মন্তব্য কোনো সাধারণ সামরিক হুমকি নয়, এটা ছিল এক মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক চাল। তিনি জানান, ইরান কোনোদিন অন্যের রাজনৈতিক চাপ মেনে চলে না। আমেরিকার জেনারেলরা জেনে রাখুক, আইআরজিসি প্রস্তুত সব ধরনের পরিস্থিতির জন্য। অন্যদিকে ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল মুসাভি হুঁশিয়ার করেছেন, ইসরায়েল যদি আবার কোনো ভুল করে, তবে সেই ভুলের মূল্য দিতে হবে তাদের অস্তিত্ব দিয়ে। তিনি আরও বলেন, তারা জানে না ইরানের শক্তি কত ভয়ানক। আজ যখন যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে যাচ্ছে, ইসরায়েল ক্রমাগত পারমাণবিক কেন্দ্রে হামলার হুমকি দিচ্ছে, তখন ইরানও চুপ বসে নেই। মধ্যপ্রাচ্যের পাকা খেলোয়াড় ইরানও পাল্টা হুমকি দিচ্ছে অপারেশন ট্রু প্রমিস 3 এ। যদিও পশ্চিমা বিশ্লেষকরা কেউ বলছেন ইরান শুধুই ফাঁপা বুলি আওড়াচ্ছেন, আবার অনেকে বলছেন ইরান তৈরি করে ফেলেছে পারমাণবিক অস্ত্র। আর যদি সত্যি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে আর শুরু করে অপারেশন ট্রু প্রমিস 3, তবে পশ্চিমা জোটের দুঃস্বপ্নই বাস্তবে রূপ নিবে, আর খুলে যাবে নরকের দরজা। এর ফলে বদলে যেতে পারে গোটা মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্র। কাজিয়া হোনা, নিউজ 24।